السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
সকলে দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. مدینہ میں جانا مدینہ میں مرنا یہ ہمارا تمنا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنة جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله. محبت الشهيد پڑھی. لا إله إلا الله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. الحمد لمن قدر خيرا وقبالا. الحمد لمن قدر خيرا وقبالا. والشكر لمن سور حسنا وجمالا. والشكر لمن سور حسنا وجمالا. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو. بازار سے گزر ہو خریدار نہیں ہو. بازار سے گزر ہو خریدار نہیں ہو. لا الہ الا اللہ. لا الہ لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিনে দ্বিতীয় অধিবেশনে সমস্ত মানব জাতি থেকে রব্বে করিম আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই বাছাই করিয়া দামি মজলিস, মহামূল্যবান মজলিস, সেই মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তরের স্থল থেকে রব্বে করিম আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোর আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,
আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকুরের মধ্যে একটা শুকুর হলো রব্বে করিম আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান হিসাবে কবুল করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা হিন্দু বানান নাই, খ্রিস্টান বানান নাই, বৌদ্ধ বানান নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান হিসাবে কবুল করেছেন। কত বড় নেয়ামত! শুধু মুসলমান বানান নাই, এমন একজন নবী আপনাকে আমাকে দান করেছেন, যেই নবী হলেন শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা দুনিয়াতে আগমন করেছেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই নবী দান করেছেন। শুধু নবী দান করেন না, সেই নবীর উম্মতের হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, তাওরাতের কিতাবের মধ্যে এসেছে সব জমানার উম্মতগুলো এত দামি উম্মত, যেই বান্দা একটা আমল করবে, আমলের বিনিময়ে রব্বে কারীম আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যদি বান্দা একটা ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10 নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন, আল্লাহ তাআলা একজন নবীর দোয়া কবুল করেছেন। তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগ মুহূর্তে আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আগমন করবেন। সুবহানাল্লাহ। মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবেন। তারপরে মাসীহুদ দাজ্জাল দুনিয়াতে আগমন করবেন। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবেন এবং মাসীহুদ দাজ্জালকে হত্যা করবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে সাত জামানার উম্মত হিসাবে তিনি আগমন করবেন এবং তার জন্য দাফন করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে একটা জায়গা খালি রাখা হয়েছে। সুবহানাল্লাহ। তিনি যখন মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাআলা তিনি যখন মৃত্যুবরণ করবেন, তাকে সেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে তাকে দাফন করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনো প্রকার চাওয়া ব্যতীত, প্রার্থনা করা ব্যতীত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এতে আপনারা খুশি না বেজার? আরো জোর আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? যদি আপনারা খুশি, কিন্তু একজন বেজার, তিনি হলেন মিস্টার ইবলিস। এখন যদি এখান থেকে ওঠাউঠি করেন, তাহলে সে খুশি হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আর যদি মনোযোগ সহকারে এখানে বসেন, কথাগুলো শ্রবণ করেন, আপনার সময়টা দামি হয়ে যাবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আপনার নাজাতের জন্য কাল কিয়ামতের ময়দানে এই মজলিস উসিলা হিসাবে আল্লাহ তাআলার কাছে নাজাতের উসিলা হিসাবে গ্রহণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শুকুর, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত মানব জাতি থেকে যাচাই বাছাই করিয়া এই মজলিসের মধ্যে বসার মতো সুযোগ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন যে বান্দা যখন আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকুর আদায় করবা, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আর যখন বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকুর আদায় করবে না, আমি আল্লাহ তার থেকে নিয়ামত ছিনিয়ে নিব। নাউজুবিল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে জানায় দেন।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা জানায় দে, গোলাম আমি আল্লাহ যেই নিয়ামত তোমাদেরকে দান করলাম, এই নিয়ামত পাওয়ার পর গোলাম যখন তুমি আমার নিয়ামতের শুকর আদায় করবা, আমি আল্লাহ তোমার নিয়ামত বানায়া দিব। আর যখন বান্দা তুমি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবা না, আমি আল্লাহ তোমার জন্য রহমান ছিলাম, আমি আল্লাহ তোমার জন্য গফফার ছিলাম। যখন বান্দা তুমি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবা না, আমি আল্লাহ তোমার থেকে নিয়ামত ছিনিয়ে নিব এবং কঠিন আযাবের মধ্যে আমি আল্লাহ গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন। এ মুসলমান, কবি বলেন, সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, আর সমস্ত পাতাকে যদি খাতা বানানো হয়, আর নদী নালা খাল বিলের পানিকে যদি কালি বানানো হয়, আর আমার মালিক যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের বান্দা যদি প্রশংসা লিখতে থাকে মুসলমান, কলমও শেষ হয়ে যাবে, খাতাও শেষ হয়ে যাবে, কালিও শেষ হয়ে যাবে, কিন্তু মালিকের প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করেছি। আল্লাহ তাআলা সূরাতুন নাবার মধ্যে ইরশাদ করেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা জানায় দেয়, এ গোলাম আমি আল্লাহ তোমার জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানায় দিলাম। আমি আল্লাহ জমিনটাকে উঁচু নিচু করে বানাই নাই, কারণ হলো গোলাম জমিনের উপর দিয়ে হাঁটতে তোমার কষ্ট হবে, এই জন্য আমি আল্লাহ জমিনটাকে তোমার জন্য বিছানা স্বরূপ বানায়া দিলাম। আমার মালিকের কত দয়া, কত মায়া, কারণ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানিয়েছে। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমার গোলামি করার জন্য। আর বান্দা তুমি আসমান দেখো, এই আসমানকে আমি আল্লাহ তোমার গোলামি করার জন্য বানিয়েছি। এই জমিন আমি আল্লাহ তোমার গোলামি করার জন্য বানিয়েছি। চন্দ্র দেখো, নক্ষত্র দেখো, সব কিছু আমি আল্লাহ তোমার গোলামি করার জন্য বানিয়েছি। আর বান্দা তোমাকে আমি আল্লাহ আমার গোলামি করার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় জানায় দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা জানায় দে, গোলাম আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ আসমানকে এত সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ জমিনটারও এত সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ তোমারে যেই সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করতে হবে। যদি বান্দা আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ তোমার নিয়ামত বাড়ায়া দিবে। আর যখন বান্দা আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে না, আমার আল্লাহ আপনার থেকে নিয়ামত ছিনিয়ে নিবি এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। এ মুসলমান, আপনার আমার এমন হালত হয়ে গেছে, আজকে মালিকের ইবাদত করতে ভালো লাগে না,
মালিকের গোলামি করতে ভালো লাগে না। আহারে কিতাবের মধ্যে লেখা হয় বান্দা আল্লাহ তাআলার গোলামি করতে পারে না, ইবাদত করতে পারে না ফরজ ইবাদতের পরে, কিন্তু ইবাদতের মহব্বত আছে, ভালোবাসা আছে। কিতাবের মধ্যে লেখা হয় ইবাদতের প্রতি মহব্বত, ইবাদতের প্রতি ভালোবাসা থাকার কারণে ইবাদত করনে ওয়ালা ব্যক্তি চাইতে রব্বে কারীম আল্লাহ বান্দাকে বড় জান্নাত দিয়া দেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, কিতাবের মধ্যে লেখা হয় জাস্টিস তাকি উসমানী কিতাবের মধ্যে উল্লেখ করেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা, যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন তাবী। পয়গম্বরকে যারা দেখছে তাদেরকে বলা হয় সাহাবী, পয়গম্বরের সাহাবীদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবী, আর তাবিদেরকে যারা দেখছে তাদেরকে তাবি বলা হয়। এ মুসলমান, আপনার আমার কপালটা এত খারাপ, আপনি আমি পয়গম্বরকে পর্যন্ত দেখি নাই, পয়গম্বরের সাহাবীদেরকে দেখি নাই, পয়গম্বরের সাহাবীদেরকে যারা দেখছে তাবি তাদেরকে দেখি নাই, তাবিদেরকে যারা দেখছে তাবি তাদের সাথে আপনার আমার মোলাকাত হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান, আপনার আমার কপালটা এত খারাপ, ইমামে আজম আবু হানিফার সাথে আপনার আমার মুলাকাত হয় না, ইমামে শাফি, ইমাম মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আমাদের জমানায় যারা দুনিয়াতে আগমন করেছেন। হে মুসলমান, উজানির ফিরকারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, চরমনার ইসাক রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আমর শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহ ওয়ালাদের সাথে পর্যন্ত আপনার আমার মোলাকাত হয় নাই। এই জন্য মুসলমান বলে যায়, বর্তমানে যে হক্কানি আলেম আছে, হক্কানি আলেমদের সাথে মোলাকাত লাগাও, তাদের সাথে সম্পর্ক লাগাও, না জানি কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আলেমের সাথে মোহাব্বত লাগার কারণে, আলেমের সাথে ভালোবাসা লাগার কারণে, এই উসিলায় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জান্নাত দিতে পারে কি পারে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? কিতাবের মধ্যে লেখা হয় একজন কোরআনের হাফেজ কাল কিয়ামতের ময়দানে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে নিয়ে যাবে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই জন্য কিতাবের মধ্যে লেখা হয় একজন কোরআনের হাফেজ বানাও সন্তানকে। যদি কোরআনের হাফেজ না বানাইতে পারো তাহলে বংশ থেকে বানাও, বংশ থেকে যদি না বানাইতে পারো তাহলে একটা সন্তানকে খরচ দিয়ে, টাকা দিয়া, পয়সা দিয়া তাকে কোরআনের হাফেজ বানাও, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাত দিলে ওই কোরআনের হাফেজ আপনাকেও সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। এ মুসলমান, একজন কোরআনের হাফেজের যদি মর্যাদা এত হয় তাহলে আলেমের মর্যাদা কত, মুফতির মুহাদ্দিসের মর্যাদা কত? এ মুসলমান, কিতাবের মধ্যে লেখা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। পয়গম্বর জানায় দেয় কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, হয়তো আলেম হও অথবা আলেমের ছাত্র হও, আলেমকে অনুসরণ করো অথবা আলেমকে মহব্বত করো, আলেমের বিরোধিতা করিও না, তাহলে দুনিয়া শেষ আখিরাতও শেষ। এ মুসলমান, বর্তমানে এমন কিছু মানুষ আছে নামদারি মুসলমান যারা আলেমের বিরোধিতা করে, আলেমের সাথে বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, এমন নামদারি মুসলমান আছে না নাই? এ মুসলমান, কোরআনের হাফেজকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, হাদিসকে গালি দেয়, আলেমকে কুখ্যাত সন্ত্রাস বলা হয়, জঙ্গি বলা হয়, এমন নামদারি মুসলমান আছে না নাই? এ মুসলমান,
কবি সুন্দর করে বলে, পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। কথা বলেন ঠিক না বেঠিক? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আলেমের সাথে সম্পর্ক লাগাও, আলেমের সাথে মোহাব্বত লাগাও। এ মুসলমান, নবীর আশিকের দল। বলতেছিলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন তাবী ছিলেন, তিনি পয়গম্বরের সাহাবীদের সাথে তার মোলাকাত হয়েছে। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন তাবী ছিলেন, যিনি 6টা মাস আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে দ্বীন বাস্তবায়ন করার জন্য জিহাদের ময়দানে কাটায় দিতেন। সুবহানাল্লাহ। আর 6টা মাস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে হাদিসের দরস দিতেন। এ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হয়ে যাওয়ার পর ওই জমানায় তার ছাত্র, কোনো বর্ণায় এসেছে তার ছাত্র স্বপ্নের যুগে দেখে যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে তার মোলাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মোলাকাত হয়ে যাওয়ার পর ছাত্র ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমার মালিক আপনার সাথে কেমন ব্যবহার করেছে, কেমন ব্যবহার করেছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমার মালিক আমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাকে জান্নাতওয়ালা মেহমান বানায় নিছে। সুবহানাল্লাহ। কিন্তু একটা আফসোসের বিষয় হলো, আমার বাড়ির সামনে একজন সামান্য মাত্র কামার, যেই কামার দাও শ্রেণী খন্তা বানায় হাতুড়া দ্বারা, লোহার মধ্যে জ্বালায় জ্বালায় পিটায় পিটায় হাতুড়া দ্বারা দাও শ্রেণী খন্তা বানায়, ওই কামার দেখি আমার চাইতে বড় জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ। আরো জোর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শব্দ ভেঙে যায়। আল্লাহর ওলি দৌড়ে কামারের স্ত্রীর কাছে চলে যায়। যাওয়ার পর ডাক দিয়া বলে, ও বোন, বলবানি তোমার স্বামী দুনিয়াতে কি এমন আমল করে, যে আমল করার কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এবার ওই বোন ডাক দিয়া বলে, আমার স্বামীর জিন্দেগিতে এমন কোনো আমল নাই, কিন্তু আমার স্বামী জীবনে 2টা আমল করে। 1 নম্বর আমল হলো, আমার বাড়ির সামনের বাড়ি হলো আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি। যে আব্দুল্লাহ ইবনুল মুবারক প্রত্যেকদিন এশার নামাজের পর থেকে তিনি নফল ইবাদতের মধ্যে কাটায় দেয় ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন এশারের পরে তিনি নফল ইবাদতের মধ্যে দাঁড়ায়, আল্লাহু আকবার এভাবে নফল পড়তে পড়তে ফজর পর্যন্ত তিনি অতিবাহিত করে। সুবহানাল্লাহ। কামারের স্ত্রী ডাক দিয়া বলে, আমার বাড়ির সামনের বাড়ি হলো আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি। যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন এশারের নামাজের পর আল্লাহর বান্দা নফল ইবাদত করতে 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 ফজর পর্যন্ত কাটায়া দেয়। আর আমার স্বামী দিনের বেলা কাজ করতে পারে না, কারণ হলো রৌদ্রের তাপ এবং আগুনের তাপ, এই জন্য আগুনের পাশে দাঁড়াইতে পারে না। এই জন্য আমার স্বামী রাতের বেলা ইবাদত করে, রাতের বেলা কামারের কাজ করে। কিন্তু আমার স্বামী যখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকায় আর মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি কামার হইতে পারি, কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে আমার অন্তরের মধ্যে মোহাব্বত কম নয়। আমার যদি রিজিকের অন্বেষণ করা না লাগতো, রিজিকের তালাশ যদি না করতে হতো, তাহলে আমিও আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো এভাবে নফল ইবাদত পড়তে পড়তে, নফল ইবাদত করতে করতে রাত্রকে কাটায় দিতাম। সুবহানাল্লাহ। আর স্ত্রী ডাক দিয়া বলে, 2 নাম্বার আমার স্বামীর আমল হলো,
যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আল্লাহু আকবারের ধ্বনি উঁচু করে, আমার স্বামী সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আমার মালিকের ডাকে সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। হে মুসলমান, আজকে আপনার আমার এমন হালত হয়ে গেছে, আজান হয়ে যায় মসজিদের মধ্যে, কিন্তু আপনি আমি নামাজের মধ্যে যাই না। কথা বলেন ঠিক না ঠিক? অথচ কামার এমন ছিলেন যিনি কামারে কাজ করতেন, কিন্তু যখন আজান শুনতেন, আজান শোনার সাথে সাথে ওই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া দিতেন। এমনকি হাতুরা মাথার উপর উঠাইছি, এমত অবস্থায় মুয়াজ্জিন সাহেব ডাক দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ওই কামার হাতুরা জমিনের মধ্যে ফালায় না, ওই কামার ওই হাতুরাকে পিছনের দিকে ফালায়া দিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে আপনি আমারে কামার বইলা ডাক দিবেন না, আপনি আমাকে আপনার গোলাম বলে ডাক দিবেন। সুবহানাল্লাহ। কেমন তাকওয়া অর্জন করছে, কেমন ভয় অন্তরের মধ্যে ঢুকাইছে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার নাই ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা অন্য জায়গায় জানায় দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা জানায় দেয়, অন্য জায়গায় আবার জানায় দেয়, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা যারা জমিনের ভিতরে নরম নম্র ভাবে বিনয়ের সাথে হাঁটে। সুবহানাল্লাহ। পয়গম্বর জানায়া দেয়, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয়ী হবে, নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তাআলা ওই বান্দার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমল করতেন, সাত আসমানের ফেরেশতারা তার আমল নামার মধ্যে নেকি লেখার জন্য প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তিনি আমল করতেন। কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বরের কাছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। ডাক দিয়া বলো, ও পয়গম্বর, আপনার সাহাবী হযরতে আবু যর গফারি আসতেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, এই কথা বলার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, জিবরাইল, আমার সাহাবী আবু যরকে তুমি কিভাবে চিনো? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু যরকে শুধু আমি জিবরাইল চিনি না, বরঞ্চ আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গফারিকে চিনে। সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল, আমার আবু যর কি এমন আমল করে দুনিয়াতে যে আমল করার কারণে আসমানের সমস্ত ফেরেশতারা তাকে চিনে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর,
আপনার সাহাবী দুনিয়াতে দুইটা আমল করে। এক নম্বর আমল হলো তিনি নিজেকে সবসময় ছোট মনে করে, তিনি বিনয়ী মানুষ, যার ফলে আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়ায় দিছে, সুবহানাল্লাহ। আর দুই নম্বর আমল করে তিনি বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করে। যখন সূরা ইখলাস তেলাওয়াত করে তখন আসমানের সমস্ত ফেরেশতারা তার আমলনামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে যায়, সুবহানাল্লাহ। এ মুসলমান, সূরা ইখলাস এত দামি সূরা, যদি বান্দা একবার তেলাওয়াত করে বান্দার আমলনামায় রব্বে কারীম আল্লাহ তাআলা 10 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব দিয়ে দেন, সুবহানাল্লাহ। আরো জোর আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলতেছে, রে সাহাবা, আমি তোমাদেরকে পবিত্র কালামুল্লাহ 10 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করে শুনাইব। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা অপেক্ষা করতেছে পয়গম্বরের জবান থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। এভাবে অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে আসলেন। আসার পর সূরা ইখলাস তেলাওয়াত করলেন। সূরা ইখলাস তেলাওয়াত করার পর তিনি ঘরের মধ্যে চলে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আলোচনা করতেছে, ব্যাপারটা কি? পয়গম্বর বলছে 10 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইবে, এখন দেখি ছোট একটা সূরা ইখলাস তেলাওয়াত করলো, ব্যাপার কি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে আসলেন। আসার পর পয়গম্বর জানায় দেন, সাহাবা, আমি তোমাদের সামনে যে সূরা ইখলাস তেলাওয়াত করলাম, এই সূরাটা এত দামি সূরা, এত দামি সূরা, এই সূরা একবার যদি বান্দা তেলাওয়াত করে বান্দার আমলনামায় রব্বে কারীম আল্লাহ 10 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব দিয়ে দেন, সুবহানাল্লাহ। এ মুসলমান, আবু যর ছিলেন বিনয়ী, যার ফলে আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলে, রহমানের বান্দা হলো তারা যারা জমিনের উপর বিনয়ীর সাথে হাঁটে। যখন মূর্খ মানুষদের সাথে সাক্ষাৎ হয় তখন তারা সর্বপ্রথম সালাম পেশ করে, সুবহানাল্লাহ। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা যারা রাত্রকে রুকু এবং সিজদা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায় দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয়, ওই জাহান্নামের ভয়, ওই কবরের ভয়। কারণ হচ্ছে বান্দা যদি যাররা পরিমাণ গুনাহ নিয়া ওই কবরের মধ্যে রওনা দেয়, হাদিসের মধ্যে বর্ণনা করা হয় দুই পাশের থেকে মাটি এমন জোরে চাপ মারবে, এক পাশে হাড্ডিগুলো আরেক পাশে ঢুকে ফেলবে, আরেক পাশে হাড্ডিগুলো আরেক পাশে ঢুকে ফেলবে। হাদিসের মধ্যে বর্ণনা করা হয় একটা নয়, দুইটা নয়, 99টা সাপের গর্ত হলো ওই কবর। যখন বান্দা গুনাহ নিয়ে ওই কবরের মধ্যে যাবে তখন সাপগুলো তার কবরের মধ্যে চলে আসবে। হাদিসের মধ্যে বর্ণনা করা হয় একটা সাপ কামড় দিবে, ওই বান্দার 40 বছর পর্যন্ত বিষ থাকবে, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে, হে ইমানদারগণ, হে মুমিনগণ, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার নাই ভয় করো। যেমন ভয় করছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা, যেমন ভয় করছে মুত্তাকিন পরহেজগার আল্লাহ ওয়ালারা, যেমন কামারের অন্তরের মধ্যে আল্লাহর কেমন ভয় ঢুকছে, কেমন তাকওয়া ঢুকছে। তাকওয়া ঢোকার কারণে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মালিক
মালিক। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ, ওই হাসরের ময়দানে আমারে কামার বইলা ডাক দিবেন না, আপনি আপনার গোলাম বইলা আমারে ডাক দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, এ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন তাবী ছিলেন। এ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি? এ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো দুইটা। সুবহানাল্লাহ। আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস দুইটা। এক নাম্বার হলো সনদুন আলী, এমন হাদিস যে হাদিস কম রাওয়ায়াতে সাহাবীদের থেকে বর্ণনা করা হয়েছে, সরাসরি পয়গম্বর থেকে বর্ণনা করা হয়েছে। আর দুই নাম্বার হলো আমার কাছে এমন একটা ঘর প্রিয়, যে ঘরের মধ্যে একটা জায়নামাজ থাকবে। কিছুক্ষণ আমি পয়গম্বরের সাথে কথা বলবো, আবার কিছুক্ষণ আমি পয়গম্বরের সাহাবীদের সাথে কথা বলবো, আবার কিছুক্ষণ আমি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। এ মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, এ ভাই তুমি কিভাবে আল্লাহ তাআলার সাথে কথা বলো, কিভাবে পয়গম্বরের সাহাবীদের সাথে কথা বলো, কিভাবে পয়গম্বরের সাথে কথা বলো? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, তখন আমি নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলি। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে বর্ণনা করা হয়, সূরা ফাতিহা তো দামি সূরা, যে সূরা রব্বে কারীম আল্লাহ এবং বান্দা অর্ধেক অর্ধেক করে বন্টন করে নিয়েছেন। যখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমার মালিক জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। যখন বান্দা ডাক দেয় আর রহমানির রহিম, তখন আমার মালিক জবাব দেয় আসনা আলাইহি আবদি, আমার বান্দা আমার সানা পাঠ করেছে। যখন বান্দা পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক জবাব দেয় মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্বতা প্রকাশ করেছি। সুবহানাল্লাহ। যখন বান্দা পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমার মালিক জবাব দেয় হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলাক। যখন বান্দা পড়ে আমি আল্লাহ, আমি বান্দা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা জবাব দেয় গোলাম, আমি আল্লাহ হলাম মালিক আর তুমি হলা গোলাম। এখন তোমার মাঝে আমার মাঝে এমন সম্পর্ক হয়ে গেছে, এখন বান্দা তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমারে তা দিয়া দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার বান্দা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথের মধ্যে চালান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি নিয়ামত বর্ষণ করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি আমাদেরকে এমন পথে চালায়েন না যাদের প্রতি আপনি লানত বর্ষণ করেছেন। কিতাবের মধ্যে লেখা হয় যখন বান্দা পড়ে আমিন, আল্লাহ আপনি কবুল করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের থেকে হাদিস বর্ণিত, যখন ফেরেশতাদের আমিনের সাথে বান্দার আমিনটা মিলে যায়, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এমন ভাবে নামাজ পড়ছে, সরাসরি মালিকের সাথে কথা বলছে।
আর আজকে আপনার আমার নামাজের এমন হালত, নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা, নামাজের মধ্যে খুশু নাই। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এভাবে নামাজ পড়ছে, আল্লাহ তাআলার সাথে সরাসরি নামাজের মাধ্যমে কথা বলছে। এ মুসলমান, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর ওলি জুন্নুন মিশর রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা, যে আল্লাহর ওলি জুন্নুন মিশর রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগিতে কখনো নামাজ কাজা নাই, জামাত পর্যন্ত তরক হয় না। একদিন আল্লাহর বান্দা সফর করতেছি, সফর করতে 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 এমন হালত হয়ে গেছে, নামাজ রক্ত হয়ে গেছে। জামাতের সাথে নামাজ পড়বে, জামাতের সাথে নামাজ পড়বে এমন মানুষ নাই। আল্লাহর বান্দা একজন কাঠুরিয়া ব্যক্তিকে পাইছে, পাওয়ার পর কাঠুরিয়া ব্যক্তিকে ডাক দিয়া বলে, ভাই নামাজ পড়ছুনি? তখন কাঠুরিয়া ডাক দিয়া বলে, না নামাজ পড়ি নাই, মাথার মধ্যে বিশাল বড় বোঝা, বিশাল বড় বোঝা, এই বোঝা কি বাড়িতে নিয়ে তারপরে নামাজ পড়ব। আল্লাহর ওলি জুন্নুন মিশর রাহমাতুল্লাহি আলাইহি কাঠুরিয়া ভাইকে ডাক দিয়া বলে, ভাই জামাতের সাথে নামাজ পড়লে ভালো হইতো না? তিনি বললেন, অতি উত্তম হইতো। তাহলে একটা কাজ করো, আমার মাথা থেকে বোঝাটা নামায়া দাও। আল্লাহর ওলি জুন্নুন মিশর রাহমাতুল্লাহি আলাইহি মাথা থেকে বোঝাটা নামায়া দিলেন। নামায়া দেওয়ার পর আল্লাহর ওলি জুন্নুন মিশর রাহমাতুল্লাহি আলাইহি কাঠুরিয়া ব্যক্তিকে সামনের দিকে অগ্রসর করাইয়া দিলেন, যাও ভাই নামাজ পড়াও। আল্লাহর ওলি জুন্নুন মিশর রাহমাতুল্লাহি আলাইহি যখন সামনের দিকে অগ্রসর করাইয়া দিলেন, আল্লাহর বান্দা নামাজ পড়াইতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রত্যেকটা আয়াত 7 বার 8 বার 9 বার 10 বার করে পড়ে। পিছনের থেকে আল্লাহর ওলি জুন্নুন মিশর রাহমাতুল্লাহি আলাইহি লুকমা দেয়, কিন্তু লুকমো ধরে না। আল্লাহর ওলি যখন লোকমা দেয়, তিনি লোকমাও ধরে না, তার মন মতো নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা পড়ে আর রহমানুর রহিম 7 বার 8 বার পড়ার পর মালিক ইয়াউমিদ্দিন পড়ে 7 বার 8 বার করে। এভাবে আল্লাহর বান্দা অনেক সময় ধরে 2 রাকাত সালাত আদায় করলো। সালাত আদায় করার পর আল্লাহর ওলি জুন্নুন মিশর রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা কাঠুরিয়া, আমরা তো এইভাবে নামাজ পড়ি নাই, তুমি কেন এইভাবে নামাজ পড়াইলা? ব্যাপার কি? পিছন থেকে লোকমা দিয়ে 7 বার 8 বার করে এক আয়াত পড়ো, ব্যাপার কি? তখন ওই আল্লাহর বান্দা কাঠুরিয়া ব্যক্তি ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমি আপনাকে চিনি না, কিন্তু আজ থেকে আমি 20 বছর আগে এক আল্লাহর ওলির হাতের মধ্যে বায়াত হইছি। ওই আল্লাহর ওলি বলছে, সূরা ফাতিহা এত দামি সূরা, এত দামি সূরা, যে সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে আয়াতে বান্দার মালিকের সাথে কথা বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির যখন এই কথা বললো, কাঠুরিয়া ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, আমার মালিক জবাব দেয় না, আমি সামনের দিকে অগ্রসর হই না, আমি আবার পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন এই আয়াত পড়ি, আমার মালিক জবাব দেয় না, আমি সামনের দিকে অগ্রসর হই না। যতক্ষণ পর্যন্ত আমার মালিক জবাব দেয় না, আমি সামনের দিকে অগ্রসর হই না। যখন আমি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক যখন জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, তখন আমি পড়ি আর রহমানুর রহিম। যখন আমার মালিক জবাব দেয় আসনা আলাইহি আবদি, তখন আমি কাঠুরিয়ার সামনের আয়াত পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক জবাব দেয় মাজ্জাদানি আব্দি, তখন আমি কাঠুরিয়া পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুন্নুন মিশর রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, কাঠুরিয়া ভাই, এভাবে নামাজ পড়ো কত বছর যাবত? ওই কাঠুরিয়া ডাক দিয়া বলে, আজ থেকে 20 বছর যাবত আমি এভাবে নামাজ পড়ি। এক ওয়াক্ত নামাজও আমি এভাবে সারা পড়ি না, যেই ওয়াক্ত নামাজের মধ্যে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলি না। সুবহানাল্লাহ। অথচ আজকে আপনি আমি নামাজ পড়ি, নামাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলা হয় না, নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা, নামাজের মধ্যে দুনিয়াবি ভাবনা। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নামাজ এমন ভাবে পড়ছে, নামাজের মাধ্যমে রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে রিজিক চেয়েছেন। সুবহানাল্লাহ।
এ মুসলমান, কিতাবের মধ্যে লেখা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, তাহার নামাজটা কেমন ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বর্ষা ঢুকে যায়। বর্ষা ঢুকে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে ব্যথা অনুভব করেন, তার বর্ষার কাছে হাত নেওয়ার আগে তিনি ব্যথা অনুভব করেন। এই বিষয়টা পয়গম্বরকে জানায়া দেওয়া হলো, পয়গম্বর আপনার সাহাবী আলীর পায়ের মধ্যে বর্ষা ঢুকে গেছে, কোনো মতে তার পা থেকে বর্ষা বের করা চাইতেছে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাদের, সাহাবা আলীকে নামাজের মধ্যে দাঁড়াইতে দাও, যখন নামাজের মধ্যে দাঁড়াইতে দিবা তখন তোমরা তার পার থেকে বর্ষা খুলে ফেলবা। এ মুসলমান, নামাজের রক্ত হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তখন তার পা থেকে বর্ষা খুলে ফেলা হলো এবং তার পা ব্যান্ডেজ করে দেওয়া হলো এবং তাকে বলা হলো, আলী তোমার বর্ষা কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে পয়গম্বরের সাহাবা, আমি তো জানি না। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবা আলী, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছো তখন তোমার পা থেকে বর্ষা খুলে ফেলা হয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে পয়গম্বরের সাহাবা শুনে নাও, খুদার কসম খেয়ে বলি, খুদার কসম খেয়ে বলি, একটা পিঁপড়া কামড় দিলে যেমন ব্যথা অনুভব হয় সেই পরিমাণ ব্যথা আমি আলী অনুভব করি না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কেমন ভাবে নামাজ পড়ছে মুসলমান ইমানদার, কিতাবের মধ্যে লেখা হয়, কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করা হয়, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ফায়সা অশ্লীল কাজ থেকে বান্দাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এ মুসলমান, মুত্তাকিন ব্যক্তিদের 5টা গুণের মধ্যে একটা গুণ হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের শুরুতে বর্ণনা করেন, আলিফ লাম মিম। আল্লাহ তাআলা বলে, যালিকাল কিতাব, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, লা রাইবা ফি, যাহার মধ্যে কোনো সন্দেহ নাই, যাহার মধ্যে কোনো অবকাশ নাই, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন ব্যক্তিদের জন্য এই কালামুল্লাহ হেদায়াত। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলতেছে মুত্তাকিন ব্যক্তিদের 5টা গুণ, এর মধ্যে 2 নাম্বার গুণ হলো মুত্তাকিন ব্যক্তিরা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ তাআলা বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুত্তাকিন ব্যক্তিদের 1 নাম্বার গুণ হলো তারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করবে। আপনি আমি আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করি কি করি না? জোরে আওয়াজ দিয়ে বলেন, করি কি করি না? হে মুসলমান, মুত্তাকিন ব্যক্তিদের 1 নাম্বার গুণ হলো তারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করবে। 2 নাম্বার হলো তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। তারা কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আয়াত নাজিল করেছেন নামাজ সম্পর্কে, সব জায়গায় আল্লাহ তাআলা বলছেন নামাজ কায়েম করো। শুধুমাত্র একটা জায়গায় আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো। সুবহানাল্লাহ। সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ো, আর সব জায়গায় আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো। এই মুসলমান, নামাজ কায়েম করার 1 নাম্বার অর্থ হলো নিজে নামাজ পড়বে এবং পরিবার পরিজন এবং তার আত্মীয় স্বজনদেরকে নামাজ পড়াবে। সুবহানাল্লাহ। তাদেরকে নামাজ পড়ার জন্য কি করবে? দাওয়াত দিবে। 2 নাম্বার অর্থ হলো
নামাজের মধ্যে ওয়াজিব আছে, নামাজের মধ্যে সুন্নত আছে, নামাজের মধ্যে ফরজ আছে। সমস্ত বিধানগুলো পালন করার নাম হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। হে মুসলমান, মুত্তাকিন ব্যক্তিদের 2 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করা। 3 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যেই নিয়ামত দান করেছি ওই নিয়ামত থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব নাযিল করা হয়েছে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যেই নবীরা দুনিয়ার জমিনে আগমন করেছেন ওই নবীদের উপর যেই কিতাব নাযিল করা হয়েছে ওই কিতাবের উপর ঈমান আনয়ন করা, কিন্তু মানতে হবে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা 104খানা কিতাব নাজিল করেছেন, এই 4খানা কিতাবের উপর ঈমান আনয়ন করতে হবে, কিন্তু মানতে হবে কোনটা? কোরআনুল কারীম। তাহলে মুত্তাকিন ব্যক্তিদের 4 নাম্বার গুণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের উপর ঈমান আনয়ন করা এবং পূর্ববর্তী নবীদের উপর যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের উপর ঈমান আনয়ন করা, কিন্তু মানতে হবে কোরআনুল কারীম। 5 নাম্বার হলো কিয়ামত দিবসকে দৃঢ়ভাবে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানটা কেমন হবে রে মুসলমান? কিতাবের মধ্যে রাখা হয় কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। এমত অবস্থায় মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কথার আওয়াজ শুনতে পায়। শোনার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। যাওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলে, এর সাহাবা তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করতেছ? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমরা কিয়ামত কখন সংঘটিত হবে সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাদের সাহাবা, যতক্ষণ পর্যন্ত 10টা আলামত প্রকাশিত না হবে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত করবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় কিয়ামতের বড় বড় 10টা আলামতের মধ্যে 1 নম্বর আলামত হলো মাসিহুদ দাজ্জাল দুনিয়াতে আগমন করা। মাসিহুদ দাজ্জাল দুনিয়াতে আগমন করা, যেই মাসিহুদ দাজ্জালের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, 1 হাত থাকবে মাশরিকে আর 1 হাত থাকবে মাগরিবে, এবং 1 চোখ বিশিষ্ট হবে, কপালের মধ্যে কাফের লেখা থাকবে, 1 হাতের মধ্যে জান্নাত আর 1 হাতে তার জাহান্নাম থাকবে। সেই বেঈমানের কাছে যাবে, যাওয়ার পর বলবে আমাকে খোদা মানো, তাহলে তোমাকে আমার জান্নাতের মধ্যে দিব। যেই ব্যক্তির ঈমান নামক দুর্বল, ঈমান দুর্বল, ওই বান্দা মাসিহুদ দাজ্জালকে খোদা মনে করবে, নাউজুবিল্লাহ। আর যেই ব্যক্তির ঈমান মজবুত ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, না না তুমি আমাদের খোদা হইতে পারো না, তোমার কপালের মধ্যে কাফের লেখা। ও মুসলমান, ঈমানদার ব্যক্তি তাকে কাফের ঘোষণা দিবে, তাকে খোদা মনে করবে না। তখন তার বানানো জাহান্নামের মধ্যে সে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার সাথে সাথে তার বানানো জাহান্নামটা ওই মুমিন ব্যক্তির জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে 1 নম্বর আলামত হলো মাসিহুদ দাজ্জাল দুনিয়াতে আগমন করা। 2 নম্বর হলো ইয়াজুজ আল মাজুজ দুনিয়াতে আগমন করা। যেই প্রাণীগুলো অনেক বিশাল বড় বড় হবে, বড় বড় আম গাছ, বড় বড় তাল গাছ এবং পানি, সমুদ্র, নদী নালা সব খেয়ে ফেলবে, এত হিংস্র প্রাণী হবে। এরা কিয়ামতের আগ মুহূর্তে দুনিয়াতে আগমন করবেন। আল্লাহ তাআলা তাদের এখানে একটা ভাইরাস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন। মুসলমান, কিয়ামতের তাহলে বড় বড় 2টা আলামত বর্ণনা করা হয়েছে। 3 নম্বর আলামত হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করা। সুবহানাল্লাহ।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন। 4 নাম্বার হলো দাব্বাতুল আরব, জমিন পেটে এমন একটা প্রাণী বের হবে যেই প্রাণী হুবাহুব মানুষের মতো কথা বলবে। পয়গম্বর জানায় দেয় যতক্ষণ পর্যন্ত দাব্বাতুল আরব দুনিয়াতে আগমন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবে না। 5 নাম্বার হলো দুখন, এমন একটা ধোঁয়া বের হবে যেই ধোঁয়ার কারণে বান্দা আসমান পর্যন্ত দেখতে পাবে না। এমন 3টা ভূমিধস হবে, পশ্চিম দিকে একটা ভূমিধস, পূর্ব দিকে একটা ভূমিধস, মধ্যবর্তী একটা জায়গায় একটা ভূমিধস হবে। ইয়ামান থেকে আগুন বের হবে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করে ফেলবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, হাদিসের মধ্যে বর্ণনা করা হয় 2টা সময় যদি বান্দা তাওবা করে তাওবা কবুল হবে না। এর মধ্যে একটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় তখন বান্দা তাওবা করলে তাওবা কবুল হবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় বান্দা যদি অর্ধদিন আগে যদি মালিকের কাছে তাওবা করে তারপরও আমার মালিক বান্দার তাওবা কবুল করে নিবেন। কিন্তু যখন বান্দা পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় তখন বান্দা তাওবা করলে তাওবা কবুল হবে না। 2 নাম্বার হলো যখন মৃত্যু আলামত প্রকাশিত হয়ে যাবে তখন বান্দা যদি তাওবা করে আল্লাহ তাআলা ওই বান্দার তাওবা কবুল করবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় আমার মালিক এত দয়ালু আল্লাহ, এত মায়াবী আল্লাহ, যেই বান্দা দিনের বেলা গুনাহ করে গো ওই বান্দার জন্য আমার মালিক রাতের বেলা তার কুদরতি হাতকে প্রসারিত করে দেয় আর বান্দাকে ডাকে আয় গোলাম আয়, তুই বান্দা আমার কাছে খাটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আর যেই বান্দা রাতের গভীরে গুনাহ করে গুনার মধ্যে লিপ্ত হয় ওই বান্দার জন্য আমার মালিক দিনের বেলা তার কুদরতি হাতকে প্রসারিত করে দেয় আর ডাকে গোলাম আয় আয়, আমার কাছে খাটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা জানায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা জানায় দে হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে গোলাম আমার মালিকের কাছে তাওবা করো, তাওবা করেন নাই তাওবা করো, তাহলে আমার আল্লাহ আপনার আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন এবং প্রত্যেকটা গুনার বদলতে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসুরাত আন আফহামুর রিজালি। এ মুসলমান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা বান্দীরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, জিনার মধ্যে লিপ্ত হয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যখন বান্দা তুমি আমার কাছে তাওবা করবা আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।
এই জন্য মুসলমান পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, আত-তাইবু মিনাদ-দামবি কামাল্লা দামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেমন তার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস আছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ গোলাম, যখন তুমি আমার মালিকের দিকে এক পা অগ্রসর হবা, তখন আমার মালিক তোমার দিকে দুই পা অগ্রসর হয়ে যায়। যখন বান্দা তুমি বান্দা আল্লাহ তাআলার কাছে হেঁটে হেঁটে আসো, তখন আমার মালিক তোমার দিকে দৌড়ে দৌড়ে যায়। যখন বান্দা তুমি আমার মালিকের কাছে গুনাহ নিয়া উপস্থিত হয়ে যাও, আমার মালিক তোমার জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিয়া আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল মেহমান বানায় না। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর। যেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি রব্বে কারীম আল্লাহ তাআলার সাথে 3000 বার কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এই জমানার সবচাইতে গুনাহগার ব্যক্তিকে দেখতে চায়। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মূসা, যাও যাও অমুক রাস্তার মধ্যে যাও, তাহলে এই জমানার সবচাইতে নাফরমান, সবচাইতে গুনাহগার ব্যক্তিকে দেখতে পাইবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ওয়ার্ডার পাইয়া অমুক রাস্তার মোড়ের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর বান্দাকে দেখলেন। দেখার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে আসলেন। আসার পর বিকালবেলা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, সকালবেলা সবচাইতে নাফরমান, সবচাইতে গুনাহগার ব্যক্তিকে দেখছি, এখন সবচাইতে নেককার সালেহিন ঈমানদার আল্লাহওয়ালাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহকে বলল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ ডাক দিয়া বলে, মূসা, সকালবেলা যেখানে গেছো সেখানে যাও, তাহলে এই জমানার সবচাইতে আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখতে পাইবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ওয়ার্ডার পাইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে এক আল্লাহর বান্দা কোলের মধ্যে একটা বাচ্চা নিয়ে পাহাড় থেকে নামতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছাকাছি আসার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে যে সকালবেলা যেই বান্দা সবচাইতে নাফরমান ছিল, ওই বান্দা পাহাড় থেকে কোলের মধ্যে বাচ্চা নিয়া ওই আল্লাহর বান্দে নামতেছে। সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, ব্যাপার বুঝলাম না, সকালবেলা দেখলাম এই বান্দা সবচাইতে নেককার, সবচাইতে নাফরমান, এখন দেখি যে সবচাইতে নেককার আল্লাহওয়ালা, ব্যাপার কি? তখন আল্লাহ ডাক দিয়া বলে, ও মূসা, এই বান্দা সন্তানটাকে নিয়ে যখন পাহাড়ে গেল, পাহাড়ে যাওয়ার পর সন্তানকে ডাক দিয়া বলো, ও সন্তান, বলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জিনিস কি? তখন সন্তান ডাক দিয়া বলে, পাহাড়। আবার বাবা জিজ্ঞাসা করলো, সন্তান বলো এর চাইতে বড় কি? তখন সন্তান ডাক দিয়া বলে, এর চাইতে বড় হলো আসমান। এর চাইতে বড় কি? কয় জমিন। এর চাইতে বড় কি? এভাবে বলতে বলতে একটা পর্যায়ে বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা যা কিছু আছে সব কিছুর চাইতে তোমার বাবার গুনাহ বেশি, তোমার বাবার গুনাহ বেশি। এই কথা বইলা সন্তানকে জড়ায়া যখন বান্দা কাটি দিলে, তওবা করলো, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলো, আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ।
পয়গম্বর এই জন্য জানায়া দেয়, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেমন তার জিন্দেগিতে গুনাহ নাই। এই জন্য মুসলমান বলতেছিলাম কিয়ামতের বড় বড় 10টা আলামত। 1 নম্বর আলামত হলো মাসিহুদ দাজ্জাল দুনিয়াতে আগমন করা। 2 নম্বর আলামত হলো ইয়াজুজুল মাজুজ দুনিয়াতে আগমন করা। 3 নম্বর হলো ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আগমন করা। 4 নম্বর হলো দাব্বাতুল আরব দুনিয়ার জমিনে আগমন করা। 5 নম্বর হলো দুখান। 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর হলো 3টা ভূমিধস হবে। যে ভূমিধস হওয়ার কারণে আসমান জমিন সব ভেঙে তাসনাস হয়ে যাবে। ইয়ামান থেকে আগুন বের হবে, যে আগুন মানুষকে তাড়াইতে তাড়াইতে হাশরের ময়দানে নিয়ে যাবে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। তখন আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করে ফেলবেন। সুবহানাল্লাহ। আর যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে তখন বান্দা যদি মালিকের কাছে তাওবা করে তাওবা কবুল হবে না। আর যদি মৃত্যুর আলামত প্রকাশিত হয়ে যায় তাহলে তাওবা করলে তাওবা কবুল হবে না। এ মুসলমান, হাশরের ময়দান কেমন হবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উঠবেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উঠবেন। এক বর্ণনায় এসেছে হযরত আবু বকর এক পাশ দিয়া, হযরত ওমর আরেক পাশ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠবে। সুবহানাল্লাহ। ওঠার পর সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। ওঠার পর মানুষগুলা দেখবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবে যে কাপড় পরানো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় দুনিয়াতে একটা ঘটনা ঘটাইছে, যার ফলে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম কাপড় পরাবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণনা করা হয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম কাপড় পরানো হবে। হে মুসলমান, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে কি আমরা উলঙ্গ অবস্থায় উঠব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, পয়গম্বর ডাক দিয়া বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে তোমরা উলঙ্গ উঠবা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আয়েশা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমাদের কি লজ্জা লাগবে না? তখন পয়গম্বর ডাক দিয়া বলে, রে আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন হবে একজনে আরেকজনের দিকে তাকানোর মতো সুযোগ থাকবে না। একজনে আরেকজনের দিকে তাকানোর মতো সুযোগ থাকবে না। পয়গম্বর জানা দেয় কিয়ামতের ময়দানটা এমন হবে মানুষগুলো গলা পর্যন্ত ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, মানুষগুলো মাজা পর্যন্ত ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। ওদিক দিয়ে জাহান্নামের ঘুমঘুম আওয়াজ, জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ দুনিয়াতে আপনার বান্দাদের জন্য আপনি খাবারের ব্যবস্থা করেছেন, আল্লাহ আমার জন্য কি খাবারের ব্যবস্থা করবেন না? আল্লাহ তাআলা জানায় দে, জাহান্নাম থামো থামো, আমি আল্লাহ বিচারের কাজটা শেষ করে নেই, তারপরে আমি জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিয়া দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জানায় দে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আল্লাহ তাআলা অন্য জায়গায় জানায় দেয়, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা জানায় দে, হে বেঈমান মুনাফিকরা, যারা দুনিয়াতে আমার নিয়ামত পাইয়া আমার ইবাদত করো নাই, নিয়ামতের শুকর আদায় করো নাই, আমার সাথে নাফরমানি করছো, আমার সাথে গাদ্দারি করছো, আজকে তোমরা আমার আমলদার সলিহিন ব্যক্তিদের থেকে পৃথক হয়ে যাও। আজকে আমি আল্লাহ নেককার ব্যক্তিদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ।
আর যারা বেঈমান মুনাফিক দুনিয়াতে ইবাদত করে নাই, নামাজ পড়ে না, তাদের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। এই মুসলমান কিভাবে আমলনামা দেওয়া হবে? তাদের বুকের মাঝখান দিয়া ফাড়বে, ফাড়ার পর বাম হাতটাকে ঢুকাইবে, ঢুকানোর পরে পিছনের দিক দিয়া বের করবে। এবার ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ এই বান্দার চেহারা হলো সামনের দিকে, হাত হলো পিছনের দিকে, কিভাবে আমলনামা দিব? তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এই বান্দাকে আমি দুনিয়ার জমিনে অনেক নেয়ামত দান করেছি, এই বান্দাকে এমন সুন্দর সুন্দর ফল দান করেছি, সব কিছু খাইছে, এই বান্দা আমার ইবাদত করে না। ফেরেশতা একটা কাজ করো, এই বান্দার ঘাটটাকে মোচড় দিয়া পিছনের দিকে ফিরে দাও, নাউজুবিল্লাহ। তারপরে তার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে এবং ৭,০০০ ফেরেশতা ৭,০০০ শিকল দ্বারা তাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। এ মুসলমান, কিতাবের মধ্যে লেখা হয় হাসরের ময়দানটা এমন হবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, ওদিক দিয়া সূর্যের পাওয়ার। ও মুসলমান, কিতাবের মধ্যে লেখা হয় সূর্যের 12টা মুখ আছে, এই 12টা মুখের মধ্যে একটা মুখ শুধু জমিনের দিকে ফিরানো আর 11টা মুখ আসমানের দিকে ফিরানো। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা সূর্যকে ডাক দিয়া বলবে, সূর্য আমি আল্লাহ তোমারে 12টা মুখ দিলাম, ওই 12টা মুখ জমিনের দিকে ফিরে দাও এবং সূর্য তুমি নিচে নামে যাও। এবং তাহার মাথার উপর সূর্য চলে আসবে, ওই সূর্যের তাপের কারণে বান্দার মাথার মগজগুলো টকবক করতে থাকবে বাতের মারের মতো, এবং নারী বুড়ি সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি গ্রহণ করতে হবে। যারা দুনিয়াতে আমল করো না, নেক করো না, যারা নামাজ পড়ো না, আর যারা নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে, ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের নিচে জায়গা দান করবেন, সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, আল সুলতানুল আদিল, যেই ব্যক্তি ন্যায় বিচারক বাদশাহ হবে। ন্যায় বিচারক বাদশাহ কাকে বলা হয়? যিনি বাড়াবাড়ি করবে না এবং সারাসারি করবে না, এবং প্রত্যেক ক্ষেত্রে ন্যায় বিচার পরিচালনা করবেন, সুবহানাল্লাহ। যে নিজের পরিবারের জন্য ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং প্রতিবেশীর জন্য ন্যায় প্রতিষ্ঠা করবেন, সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, যেই ব্যক্তি ন্যায়পরায়ণ বাদশা হবে, ওই বান্দার 1 নাম্বার ফজিলত হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার পাশে নূরের চেয়ারের মধ্যে বসাবেন, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ন্যায় বিচারক বাদশা হবে, ওই ব্যক্তি 4টা জিনিস প্রতিষ্ঠিত করবে। 1 নাম্বার হলো আকিমুস সালাত, 1 নাম্বার হলো নামাজ কায়েম করবে, 2 নাম্বার হলো ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করবে, 3 নাম্বার হলো আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, নাহি আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। পয়গম্বর জানায়া দেয়, যেই ব্যক্তি ন্যায়পরায়ণ বাদশা হবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতওয়ালা মেহমান হয়ে যাবে, সুবহানাল্লাহ। পয়গম্বর জানায়া দেয়, ন্যায় বিচারক ব্যক্তি যেই ব্যক্তি হবে, ওই ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করে নিবেন, সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো আস-সুলতানুল আদিল, যেই ব্যক্তি ন্যায় বিচারক বাদশা হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাকে তার আরশের নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে। হে মুসলমান,
যুবক অবস্থায় যে আবাদত করবেন ওই আবাদত আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। বৃদ্ধ অবস্থায় যদি আবাদত করতে চান কিন্তু আবাদত করতে পারেন না অসুস্থতার কারণে, কিন্তু যুবক অবস্থায় আবাদত করলে ওই আবাদতটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ন্যায় বিচারক। 2 নাম্বার হলো ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা সর্বদা আল্লাহ তাআলার মসজিদের সাথে লটকিয়ে থাকে। সুবহানাল্লাহ। ওই যুবক ওই ব্যক্তি বা অথবা ওই যুবক ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা সর্বদা আল্লাহর ঘর মসজিদের সাথে লটকিয়ে থাকে। যেমন আপনি জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজের অপেক্ষা কোন সময় মুয়াজ্জিন সাহেব আজান দিবে আর আমি আল্লাহ তাআলার ঘর মসজিদে যা আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাই দিব। সুবহানাল্লাহ। পয়গম্বর জানা দেয় আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। নাউজুবিল্লাহ বলেন। তাহলে 2 নাম্বার 3 নাম্বার হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়াদান করবেন যেই বান্দার অন্তরটা আল্লাহ তাআলার ঘর মসজিদের সাথে লটকিয়ে থাকে। 4 নাম্বার হলো এমন 2 ব্যক্তি যারা একজনে আরেকজনকে মহব্বত করে আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য, আরেকজনকে মহব্বত করে আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য। পয়গম্বর জানায় দেয় যারা একে অপরকে মহব্বত করবে আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য, তাহলে আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায় তাদেরকে মহব্বত করা। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো ন্যায় বিচারক বাদশা। 1 নাম্বার কি? ন্যায় বিচারক বাদশা। 2 নাম্বার হলো ওই যুবক, যে যুবক যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহ তাআলার মসজিদের সাথে লটকিয়ে থাকে। 4 নাম্বার হলো এমন 2 ব্যক্তি যারা একে অপরকে মহব্বত করে আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য। 4 নাম্বার হলো ওই যুবক ওই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় নারী জিনা করার জন্য ডাকে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। 6 নাম্বার হচ্ছে এমন গোপনে দান করে যে ডান হাতে দান করে অপর হাত জানে না, বাম হাতে দান করে ডান হাত জানে, এমন গোপনে দান করে। 7 নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে আল্লাহ তাআলা জিকির করে আর চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দান করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতওয়ালা মেহমান বানিয়ে নিব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উক্ত সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।